এরকম ফেরির ওপরে প্রথমবার বাইক নিয়ে চড়ার অভিজ্ঞতা কিন্তু আমার ফার্স্ট টাইম। এতটা দূর থেকে আমরা ট্রাভেল করে নয় চলে এলাম মায়াপুর, আর তার সাথে পেয়ে গেলাম এত সুন্দর একটি হোটেল। আর সব থেকে যেটা আমার বেশি ভালো লাগছে এই হোটেলের রুমগুলো, আর তার সাথে ব্যাকগ্রাউন্ডটা মা গঙ্গা, গঙ্গার পাড়েই অবস্থিত হচ্ছে এই হোটেল এজে প্লাজা। খুব সুন্দর, ঘন্টার পর ঘন্টা আপনাদের এখানে কেটে যাবে। সকালের অ্যাম্বিয়েন্সটাই এত সুন্দর, তাহলে ভাবতে পারছেন রাতের অ্যাম্বিয়েন্সটা আর কত সুন্দর হবে। এখানে কিন্তু বিশাল বড় একটা সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে, যেটা এই মায়াপুরে ঘুরতে এসে আমি সত্যি বলছি ভাবতেও পারিনি যে সুইমিং পুল থাকবে। আর এই রাত্রিবেলা হোটেলের ভিউটা কিন্তু যেন আরও সুন্দর হয়ে উঠেছে। আর এই সুইমিং পুলটার সৌন্দর্য আরও বেশি সুন্দর লাগছে দিনের বেলার থেকেও। এইবারে যাব আমরা রুমে, সেখানে গিয়ে ফ্রেশ হব। আর তোমাদের বলছিলাম না চমক আছে, চমকটা হলো আমরা আছি এই রুমটায়। আর এই রুমটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তোমাদেরকে বলে রাখি এইটা হচ্ছে এসি রুম, আর এসি রুমের প্রাইস হচ্ছে 2500 টাকা। ডিসকাউন্ট কিন্তু অবশ্যই পাবে, কিন্তু তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এখানে এসে দেখাবে, ব্যাস পেয়ে যাবে ডিসকাউন্ট। চলুন তাহলে শ্যামকুণ্ডর জল নিয়ে, মাথায় জল নিয়ে শুরু করলাম আজকে মায়াপুর ভ্রমণ। আমি একটা কথা সবাইকে শেয়ার করে দিই, যখনই মায়াপুর আসবেন সবার প্রথম কিন্তু এখানে আসবেন। নিমাইয়ের মাসির বাড়ি থেকে কিন্তু জন্মভিটে একদম কাছে। এক সপ্তাহের জন্য রথ ওখানে যায়, আবার তারপরে আবার এখানে ফিরে আসে। বৈদিক তারামণ্ডল মন্দির বর্তমানে নির্মাণাধীন রয়েছে। পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরই হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির। এইগুলোর প্রাইস হচ্ছে 650 টাকা। এটা হচ্ছে 650 টাকা। এটার ঘেরটা কিন্তু মারাত্মক বেশি। আমরা এখন চলে এসেছি মাসির বিরিয়ানির দোকানে। দারুণ খেতে, চিকেন ফেল এত সুন্দর খেতে, ভাবতে পারিনি এত সুন্দর হবে। আমি তো একবার রেকমেন্ড করব যে মায়াপুর এলে এই মাসির দোকানে এসো, মাসির ভেজ বিরিয়ানি। মাত্র 180 টাকায় এত কিছু আইটেম দিয়ে সত্যি বলতে অসাধারণ থালি। এখানে এসে আমরা কোথায় থাকছি, কোথায় কোথায় ঘুরছি, কি কি খাচ্ছি, সমস্ত কিছু রয়েছে আজকের এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো শুরু করি আজকের ভ্রমণের গল্প। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তা ম্যান সুস্মিতাস লাইফস্টাইল। আমাদের আরও একটি ভ্রমণের গল্পে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন আরেকটা ভ্রমণের গল্প তৈরি করার উদ্দেশ্যে। সেটাও আমরা যাচ্ছি বাইকে করে, আর সেটা হলো মায়াপুর। মায়াপুর বলতেই সবার মন কিন্তু খুব খুশি হয়ে যায়, কিন্তু মায়াপুরে গিয়ে আমরা কোথায় থাকবো, কি খাবো, সমস্ত কিছুটাই থাকবে আজকের এই পর্বে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো শুরু করি আজকের ভ্রমণের গল্প। প্রায় 60 কিলোমিটার অতিক্রম করে পৌঁছে গেলাম বর্ধমান। পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, মানে এই যে ব্রিজটা যেটা দেখতে পাচ্ছেন এটা। এইদিকে চলে গেলে হচ্ছে কলকাতা, আর পিছন দিকে চলে গেলে হচ্ছে দুর্গাপুর। এই সোজা যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে বর্ধমান সিটি ঢুকছে, আর বাঁ দিকে যে রাস্তায় আমরা যাব এটা হচ্ছে নবহাট। এই সোজা রাস্তাটা হচ্ছে বর্ধমান সিটি, এবার আমরা বাঁ দিকে নেব। এটা হচ্ছে শর্টকাট রাস্তা। আর এই দেখুন সামনেও লেখা আছে মোরগ্রাম, রামপুরহাট, সিউড়ি, কাটোয়া, গুসকরা, বোলপুর। এই রাস্তাটা দিয়ে আপনারা সিধা বোলপুরও যেতে পারেন। যারা কলকাতা থেকে আসছেন বোলপুর যাবেন তারা কিন্তু বর্ধমানের এই রাস্তাটাই ধরে।
বর্ধমান থেকে ওনারা ডান দিয়ে কেটে যায়, দিয়ে সিধা চলে গেলেই হচ্ছে বোলপুর। পৌঁছালাম মালম্বা, আর এখানে আমরা ব্রেকফাস্ট করব। সারা রাস্তায় সেরকমভাবে খাবারের কোনো দোকান পাইনি, তো এইখানে মোটামুটি একজনের জন্য 4টে কচুরি বেঁচেছিল, আর আরেকজনের জন্য অপশান ছিল মুড়ি ঘুগনি। তাই আমি নিয়েছি এক থালা ভর্তি মুড়ি ঘুগনি পেঁয়াজ, আর রিক্তম নিয়ে নিয়েছে এখানে 1 2 3 4টে কচুরি আর তরকারি। খেয়ে দেখো কিরম লাগছে। আর কচুরি হচ্ছে 5 টাকা করে, মুড়ি ঘুগনি হচ্ছে 15 টাকা করে। কচুরি 5 টাকা, মুড়ি ঘুগনি 15 টাকা। ভালো আছে, হালকা ঝাল আছে। আমি যেহেতু ঝাল খাই না সেহেতু আমার ঝাল লাগছে, বাট ঠিক আছে, খিদের পেটে অনেক বেটার। খেয়ে নিয়ে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ফেরিঘাটে, চেপে পড়লাম ফেরিঘাটের নৌকোতে। আর দূর থেকে কিন্তু মায়াপুরের চূড়া দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এই নৌকো করে আমরা যাব ওপারে। এরকম ফেরির ওপরে প্রথমবার বাইক নিয়ে চড়ার অভিজ্ঞতা কিন্তু আমার ফার্স্ট টাইম। লঞ্চে পরে তো কোনো বাইক চাপাইনি কখনো। আর আমি এই ব্যাপারটা দেখেছিলাম হচ্ছে বাইক 4 চাকা চাপানো, সেটা হচ্ছে কোচিতে, কেরালাতে। ওখানে 4 চাকা ট্রাক সব কিছু চাপানো হয় ফেরির ওপরে। আর এই প্রথমবার আমরা দেখুন বাইক চাপিয়ে নিলাম। এটা হচ্ছে গঙ্গা। পাশাপাশি আসছে, সামনেই রয়েছে এক্সিট, বাহির পথ। আমরা এখান থেকে টিকিটটা কাটবো। এখান থেকে আমরা টিকিট কাটলাম, তো আমাদের দুজন সাথে বাইক নিয়ে ভাড়া পড়লো 25 টাকা। এবারে চলো আস্তে আস্তে বাইরের দিকে যাওয়া যাক। প্রথমে আমরা কোথাও স্টে করব, ফ্রেশ হব, দেন আমরা বেরোবো পুরো মায়াপুর ঘুরতে, আর তোমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরবো। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর কোথায় থাকছি, সেখানে কত কম খরচে আমরা থাকছি, আর জায়গাটা কীরকম, সমস্তটাই থাকছে তোমাদের সামনে আর এই ভিডিওতেই। আর একটা কথা, আমরা মায়াপুর এসেছি, আমরা কিন্তু থাকবো একটা লাক্সারি হোটেলে, এটুকু বলে রাখলাম।
এবার চলো দেখি কত কম পয়সায় আমরা একটা সুপার লাক্সারি হোটেলে থাকতে পারি। চলো। অনেকটা দূর ট্রাভেল করে পৌঁছে গেলাম মায়াপুরে, আর চেক ইনও করে নিলাম হোটেলে। হোটেলটা দেখাবো একটু পরে, তার আগে ফ্রেশ হব। হোটেলের রুম কেমন, কত টাকা পড়ছে আমাদের। আর একটা কথা বলে দিচ্ছি, এটা একটা লাক্সারি হোটেল, কিন্তু চিপ অ্যান্ড বেস্ট। আর একটা জিনিস আপনাদের দেখায়, জাস্ট এক ঝলক। ফ্রেশ হওয়ার পর তো অনেক কিছু দেখাবো, জাস্ট হোটেল থেকে পিছনটা দেখুন। এটা হচ্ছে গঙ্গা, পিছনেই হচ্ছে গঙ্গা। আর ঠিক এই হোটেলের সামনের দিকটা, ওই দিকটা হচ্ছে ইস্কন মন্দির। 2 মিনিট সময় দিন, ফ্রেশ হয়ে নিই, আবার আসছি আর সব কিছু শেয়ার করছি। ফ্রেশ হয়ে চলে এলাম যেই হোটেলে আছি সেই হোটেলের রুম ট্যুর করাবো বলে। এই হোটেলের নাম হোটেল AJ প্লাজা। হোটেলটা একদম গঙ্গার সামনেই রয়েছে, ওইদিকে ফেরিঘাট, ক্রস করলাম হোটেল। এত সুন্দর পজিশন, রুমগুলোও কিন্তু অসাধারণ। চলো তোমাদেরকে রুমটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, আর এখানে কত টাকা প্রাইস সমস্তটা তোমাদের সামনে তুলে ধরছি। রুম ট্যুর করানোর আগে বলে রাখি, এখানে কিন্তু বিশাল বড় একটা সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে, যেটা এই মায়াপুরে ঘুরতে এসে আমি সত্যি বলছি ভাবতেও পারিনি যে সুইমিং পুল থাকবে, বাট আলটিমেটলি এখানে কিন্তু সুইমিং পুলের ব্যবস্থা আছে। দেখো কি দারুণ, অসাধারণ অসাধারণ। আর সব থেকে বড় কথা, আমি এত ব্লগ দেখেছি আগে, এত ভিডিও দেখেছি মায়াপুরে, সব নর্মাল দেখেছি স্টেগুলো, বাট এটা হয়তো আমাদের ফার্স্ট টাইম চ্যানেলে বা মায়াপুর নিয়ে যারা সার্চ করছেন, যারা দেখছেন আমার ভিডিও প্রথম। আমাদের তো সব জায়গায় গিয়ে কোনো না কোনো একদম সবথেকে কম হোটেল দেখাই আমরা, একদম লাক্সারিও আমরা দেখাই। তো আজকে দেখাবো হচ্ছে চিপ অ্যান্ড বেস্ট হোটেল। আমরা অনেক খুঁজেছি নেটে, তারপর আমরা বুক করেছি, তারপর আমরা এসেছি। এই নয় যে এটা কোনো প্রমোশনাল ভিডিও, এই নয় যে হোটেলকে নিয়ে আমি কোনো বাহবা দিচ্ছি। বাস্তব কথা, হোটেলে থাকবো, থেকে দেখবো কেমন ওনাদের ব্যবহার, সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর তার সাথে সবথেকে বড় কথা, মায়াপুর এসেছি কিন্তু দর্শন করতে, তো অবশ্যই মায়াপুর তো যাবই, ইসকনের টেম্পল একটু পরেই যাব। তো চলুন তার আগে হোটেলটা একবার দেখিয়ে নিই। চলো। স্পটে এসেও রুম যদি অ্যাভেলেবিলিটি যদি থাকে তাহলে আমরা প্রোভাইড করে দেবো, কিন্তু বেশিরভাগ আমাদের বুকিংই থাকে। তো চেষ্টা করবেন যখনই বুকিং করার, তো কল করে অ্যাডভান্স করে বুকিং করে নেওয়াটাই বেটার। আপনার ফোন নাম্বারটা? আমাদের হোটেলের ফোন নাম্বার হচ্ছে 8250028902। আবারও বলছি 8250028902। এটা হচ্ছে আমাদের হোটেলের নাম্বার। এই নাম্বার আপনারা কল করবেন, আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে রুমের ছবি আর রেটসগুলো সব পাঠিয়ে দেবো। আপনি স্ক্রিনশট পাঠাবেন যে কোন রুমটা আপনাদের পছন্দ হচ্ছে, সেই অনুযায়ী আপনার রুমের রেটস বলে দেবো। তার 50% আপনাকে অ্যাডভান্স করতে হবে, তারপর আমরা আপনাকে বুকিং বিল আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। বিলটা এসে দেখালে আপনার রুম আপনারা পেয়ে যাবেন। এইখানে যদি কেউ এসে আমাদের গুগল রিভিউ দেয়, আমাদের সার্ভিস দেখে যদি ভালো লাগে, যদি রিভিউ দেয়, সেই পার রিভিউ একটা করে ওয়াটার বোতল ফ্রি আছে। এই ভিডিওটা দেখে যারা আসবে, লাইক সাবস্ক্রাইব যারা করে আসবে, আমাদের এখানে দেখাবে যে ভিডিওটা লাইক করেছে, তো সেখানে আমরা 200 রুপিস ডিসকাউন্ট করে দেবো। মানে এসিতে ওটা 2300 করে দেবো, আর নন এসিতে 1800। তো আমাদের হোটেলের অ্যাড্রেস হচ্ছে একদম প্রপার মায়াপুর ঘাটের টিকিট কাউন্টারের সামনে হচ্ছে আমাদের হোটেল। যারা হচ্ছে শিয়ালদা হয়ে আসছেন তাদেরকে বাই ট্রেন কৃষ্ণনগর স্টেশনে নামতে হবে। কৃষ্ণনগর স্টেশনে নেমে অটো কিংবা টোটো ধরে নামতে হবে মায়াপুর ঘাট। মায়াপুর ঘাটের নৌকাটা পার করে ডান হাতের প্রথম হোটেলটাই আমাদের। শ্রীকৃষ্ণ হোটেলের ভেতর দিয়ে হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রেন্স। তো যারা অসুবিধা হচ্ছে তারা এসে কল করবেন, আমরা গাইড করে দেবো। সেম প্রসেস যারা হচ্ছে হাওড়া হয়ে আসছেন, হাওড়া থেকে আপনাকে নবদ্বীপ স্টেশন নামতে হবে বা হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন, সেইখান থেকে সেম প্রসেসে টোটো কিংবা অটো করে মায়াপুর ঘাট আসতে হবে। নৌকাটা পার করেই প্রথম হোটেলই আমাদের। তো আর যারা হচ্ছে বাই কার বা বাইক আসছেন বা বাস আসছেন, তারা হচ্ছে বাই রোড হয়ে কৃষ্ণনগর হয়ে আপনাকে একদম মায়াপুর টিকিট কাউন্টারের সামনে, মানে বাস স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড আর হচ্ছে ফেরিঘাট আমাদের হোটেলের সামনে। তো আপনারা যেখান থেকে আসুন না কেন, একদম মায়াপুর ঘাটের টিকিট কাউন্টারের সামনে হচ্ছে আমাদের হোটেল AJ প্লাজা। এখান থেকে মন্দির খুব জোরে 600 থেকে 700 মিটার হবে, পায়ে হেঁটে গেলে হয়তো 8-10 মিনিট লাগবে। আর সামনেই আমাদের টোটো স্ট্যান্ড আছে, টোটো করে গেলে 4-5 মিনিট।
চলো এবারে আস্তে আস্তে রুমের দিকে যাই আর তোমাদেরকে রুম টুরটা করাই। যেমনটা তোমাদের বললাম, রুমটা কিন্তু আমাদের দারুণ লেগেছে। জাস্ট তোমরা একবার দেখো আর তোমরা দেখে বলো যে রুমটা অ্যাকচুয়ালি কীরকম। আমাদের তো জাস্ট অসাধারণ লেগেছে। চলো দেখাই। এই হোটেলটা কিন্তু একদম নতুন, এখনো কাজ চলছে কিন্তু, বাট হয়েই এসেছে। অ্যাম্বিয়েন্সটা দারুণ, পুরো এখান থেকে স্টেয়ারে লাইট লাগানো। আমরা আছি এই রুমটায়, আর এই রুমটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তোমাদেরকে বলে রাখি, এইটা হচ্ছে এসি রুম, আর এসি রুমের প্রাইস হচ্ছে 2500 টাকা। ডিসকাউন্ট কিন্তু অবশ্যই পাবে, কিন্তু তার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর এখানে এসে দেখাবে, ব্যাস পেয়ে যাবে ডিসকাউন্ট। আর যদি তোমরা মনে করো যে এসি নেবে না, নন এসি থাকবে, তাহলে সেটার প্রাইস হচ্ছে 2000 টাকা। সেটাতেও কিন্তু ডিসকাউন্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বেডটা, আরামসে 4 জন মতো শুয়ে যেতে পারবে। এখানে বসার জন্য সোফা রয়েছে, আর এইদিকে রয়েছে ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউটা দেখো, কি দারুণ। এখান থেকে ঘাট দেখা যাচ্ছে, সামনেই মা গঙ্গা নদী বইছে, নিচেই সুইমিং পুল। আর কি চাই, এত সুন্দর লোকেশন, দারুণ লাগছে, দারুণ। এবারে দারুণ লাগছে, দারুণ। এবারে চলো ওয়াশরুমটা দেখাই। এখানে কিন্তু একটা বড় আয়না রয়েছে। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, ভীষণ বড় ওয়াশরুম। এখানে শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, সমস্ত কিন্তু ব্যবস্থা রয়েছে। আর খুব নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার, খুব সুন্দর। এখান থেকে কিন্তু একটা টাওয়ালও দেওয়া হচ্ছে, তার সাথে একটা সাবানও দেওয়া হচ্ছে। এতটা দূর থেকে আমরা ট্রাভেল করে নয় চলে এলাম মায়াপুর, আর তার সাথে পেয়ে গেলাম এত সুন্দর একটি হোটেল। আর সব থেকে যেটা আমার বেশি ভালো লাগছে, এই হোটেলের রুমগুলো, আর তার সাথে ব্যাকগ্রাউন্ডটা, মা গঙ্গা, গঙ্গার পাড়েই অবস্থিত হচ্ছে এই হোটেল এজে প্লাজা। খুব সুন্দর, ঘন্টার পর ঘন্টা আপনাদের এখানে কেটে যাবে। সকালের অ্যাম্বিয়েন্সটাই এত সুন্দর, তাহলে ভাবতে পারছেন রাতের অ্যাম্বিয়েন্সটা আর কত সুন্দর হবে। তোমার কেমন লাগছে? দারুণ লাগছে। বাইরে এত গরম, মনে হচ্ছে না যে আদেও গরমকালে পা দিয়েছে কিনা। তার কারণ এইখানে দাঁড়িয়ে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে, যার কারণে এই গঙ্গাটা রয়েছে, যার কারণে এই হাওয়াটা পাচ্ছি। মনেই হচ্ছে না যে গরম লাগছে, দারুণ লাগছে। আর সত্যি বলতে এখানকার রুমগুলো বেশ বড়, পরিষ্কার, আর তার সাথেও কিন্তু ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন, আর অনেকটা স্পেস আছে, যেটা আমার খুব ভালো লাগলো। আর একটা জিনিস, আর একটা রুম আপনাদের দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন হোটেলের রুমগুলো। চলুন এই রুমটাও দেখে নিন। এখানে রুমের কিন্তু ভ্যারাইটি আছে, যা দেখে বুঝতে পারছি যে এখন আমি ভাবছি যে আমরা যখন বুক করে এসেছি, কেন আগে এই রুমটা দেখিনি, কেন আগে এটা বুক করা ছিল। আজকে আমরা ঢুকলাম আর কালকে এই রুমটা চেক আউট হবে। সো দেখা যাক কি হয় না হয়। আপাতত যেটা আছি ওটা নিয়েই খুশি আছি। দারুণ, রুমটা দারুণ লাগছে। চলো এরপরে আরেকটা রুম তোমাদেরকে দেখাবো। ওই রুমটাও শুনলাম নাকি খুব সুন্দর। চলো দেখি রুমটা। চলো রুমের ভেতরে ঢুকি। রুমের ভেতরে অলরেডি চলেও এলাম, দেখো জাস্ট। তোমরা কি ভাবছো যে আজকে আমার বার্থডে? একদম না, আজকে আমার বার্থডে নয়। তবে এই যে হোটেলটায় আছি, এজে প্লাজা, এখানে কিন্তু বার্থডে সেলিব্রেশন যদি তোমরা কেউ করতে চাও, সেটারও ব্যবস্থা কিন্তু এনারা করে দেবেন। সমস্ত কিছু
একদম হাতের সামনে রেডি করে দেবে, তবে তার জন্য একটা মিনিমাম এক্সট্রা চার্জ নেওয়া হয়, সেটা তোমরা ডিরেক্ট ফোনে কথা বলে নেবে। আর দেখো কত সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর বেলুন বেলুন একটা গন্ধ আসছে, দারুণ লাগছে। এদিকে কি আছে দেখি। ওয়াও, পুরো গ্লাস এখানে। এখানে কিন্তু বসার জন্য সোফা রয়েছে, এত বড় একটা বেড রয়েছে। আর চলো এবারে ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমটা কিন্তু এইখানে। একটা জিনিস বলে রাখি, এইখানে যে ডোরগুলো আছে, ডোরগুলো কিন্তু ম্যাগনেট সিস্টেমের। এই দেখো ওয়াশরুমটা, ওয়াশরুমের কালার কম্বিনেশনটা খুব সুন্দর, দারুণ, বেশ বড়। প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু গ্রিজার আর ওয়েস্টার্ন সমস্ত কিছু রয়েছে, কোনো প্রবলেমই হবে না। কেমন লাগছে আমাদের এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আরও এরকম নতুন নতুন ভ্রমণের গল্প পেতে গেলে আমাদের চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে নেবে, তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করে নেবে। যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছবে। চলো এবার আমরা হোটেল থেকে আস্তে আস্তে বেরোবো, বেরিয়ে যাবো হচ্ছে ইসকন। এখন আমরা হোটেল থেকে বেরোচ্ছি, এবারে আমরা মায়াপুর ভ্রমণ করব। আর সত্যি বলতে মায়াপুরে এমন এক জায়গায় ভ্রমণ করব যেই জায়গাটার জন্য আসলেই মায়াপুর বিখ্যাত। আর এটি হলো মায়াপুরের সব থেকে সেরা ঐতিহ্য। আর সেটা কোথায়? সেটা হলো নিমাইয়ের মাসির বাড়ি। এই জায়গাটা কিন্তু অনেক কম মানুষই দেখায়। আগে হরে কৃষ্ণ বলে সেই জায়গা থেকে আমরা শুরু করব আজকে মায়াপুর ভ্রমণ। আর সমস্ত তথ্য তুলে ধরবো তোমাদের সামনে। তুমি এক্সাইটেড? একদম। চলো তাহলে আস্তে আস্তে যাই এখান থেকে। হোটেলটা তো খুব সুন্দর, আমার তো দারুণ লেগেছে যে মায়াপুরের মতো জায়গায় এসে এত সুন্দর হোটেল উইথ সুইমিং পুল। দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না। প্রথমটাই আমাদের এত সুন্দর দিয়ে শুরু হয়েছে, এরপর দেখি কি হয়। চলো শুরু করি নিমাইয়ের মাসির বাড়ি থেকে। বেরিয়ে পড়লাম আমরা। এবার রাস্তায় যেতে যেতে কিন্তু অনেকগুলো মন্দির দেখতে পাচ্ছি, সব মন্দির ভিজিট করব, একটাও ছাড়বো না। এই দেখো সামনেই দেখতে পাচ্ছি এই একটা মন্দির, কি দারুণ। এটা হচ্ছে শ্রী গোপীনাথ গৌরীয় মঠ। সামনে দেখো আরও একটা মন্দির। 1 মিনিট হেঁটে আসতে না আসতেই কিন্তু সামনে আরও একটা মন্দির। এই দেখো, এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ। এই মন্দিরের গেটটা কিন্তু আমাদের দুর্গাপুরের মতো, অনেকটা দুর্গাপুরের মতো। এই দেখো সামনে আরও একটা মন্দির, হেঁটে 1 মিনিট যেতে না যেতেই আরও একটা মন্দির। কিন্তু আমরা হাঁটছি না, আমরা বাইকে আছি। দূর থেকে কিন্তু দেখতে পেয়েছি মায়াপুরে ইসকনের সেই চূড়াটা। এই দেখো এই একটা মন্দির, কি দারুণ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ মায়াপুরের ইসকনের সেই টেম্পেলের চূড়াটা দেখা যাচ্ছে। পৃথিবীর সব থেকে বড় মন্দির, পৃথিবীর সব থেকে বড় মন্দির এই মায়াপুরের ইসকন মন্দির। কি বিশাল মন্দির, বিশাল মন্দির। তোমরা কি ভাবছো মন্দির না দেখিয়ে আমরা সোজা কোথায় চলেছি? ওই যে বললাম সবার প্রথমে আমরা শুরু করব নিমাইয়ের মাসির বাড়ি থেকে, আর তারপরেই আমরা চলে আসব মায়াপুর ইসকন টেম্পেলে। তাই বেশি দেরি না করে ঝটপট চলে যাচ্ছি। দেখি ওখানে কি কি ইতিহাস লুকিয়ে রয়েছে, সবটাই তুলে ধরবো তোমাদের সামনে।
পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখতে দেখতে পৌঁছে গেলাম নিমাইয়ের মাসির বাড়ির সামনে। এবারে চলো ভিতরের দিকে যাই আর দেখি কোথায় কি কি রয়েছে, আর এখান থেকেই আমরা জেনে নেব নিমাইয়ের বিষয়ে কিছু অজানা তথ্য। নিমাই নিমাই বলতে চৈতন্য মহাপ্রভুকে বোঝায়, যিনি পঞ্চদশ শতাব্দীর একজন ভারতীয় সন্ত, বিশেষ করে বৈষ্ণব ধর্মের প্রেক্ষাপটে। তার শৈশবের নাম ছিল নিমাই এবং তিনি পশ্চিমবঙ্গের নবদ্বীপ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কৃষ্ণের ঐশ্বরিক অবতার হিসেবে সম্মানিত এবং গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব। ইনি জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। ইনি সমস্ত জগৎকে ইনি উদ্ধার করেছিলেন। ইনার জন্ম হয়েছে ভুবনেশ্বর। হ্যাঁ, উনি যখন ভুবনেশ্বরে জন্ম হয়েছিলেন তখন ওনার বাড়ির সামনে দিয়ে রথ যেতেছিল, সেই রথ ওনার বাড়ির সামনে 3 দিন থেমে গেল। তারপরে সেই ওনার মা ভগবতী দেবী ওনাকে কোলে করে রেখেছিলেন। তখন সেই উপর থেকে সেই পান্ডা ওনার মাকে বললেন, তোমার শিশুটাকে এদিকে নিয়ে আসো। তো হচ্ছে শিশুটাকে নিয়ে আসো। তারপরে সেই ওনার মা কী করলেন, প্রভুপাদকে সেই জগন্নাথের রথরেখানি নিয়ে গেলেন। তখন জগন্নাথের রথরেখানি নিয়ে পান্ডার কোলে প্রভুপাদকে দিলেন। প্রভুপাদকে আবার ওনার মা কী করলেন, সেই জগন্নাথের চরণে রেখে দিলেন। তারপরে জগন্নাথ দেখে যে ভক্ত এবং ভগবান দুজনে মিলন হলেন। তো মিলন হয়ে ভগবান খুব খুশি খেলতে তারপরে তার গলার মালা সেই প্রভুপাদকে দিলেন। প্রভুপাদকে দেওয়ার পরে আবার তখন পান্ডা বললেন যে তোমার এই ছেলে মহাপুরুষ হবেন। হ্যাঁ, তখন সেই প্রভুপাদের মার কোলে আবার দিয়ে দিলেন। দেওয়ার পরে তখন সেই 3 দিনের রথ হুর করে সেই 3 দিনের রথ চলা আরম্ভ করলো। তখন পান্ডারা এবং সেই উপরে ওনারা বললেন যে এই শিশু এই জগতের মহাপুরুষ হবেন, সে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। তো ইনি এই মায়াপুরে এসে এই মায়াপুরে এসে এই মায়াপুরকে ইনি উদ্ধার করলেন। এখন আমরা আছি শ্যামকুণ্ডের সামনে। শ্যামকুণ্ডের জল মাথায় নিতে পারবে, কিন্তু স্নান করতে পারবে না, পা ধুতে পারবে না এবং মুখ কুলুকুচি করতে পারবে না। এটা আমি বলছি না, এখানেই লেখা রয়েছে। কুণ্ডের জলটা কিন্তু বেশ পরিষ্কার, যার কারণে দেখতে পাচ্ছি বেশ বড় বড় মাছ রয়েছে। আর এই পাশে দেখো, এটা কি কেউ বলতে পারবে যেটা কি? যদি কেউ জেনে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও। জলটা ভীষণ স্বচ্ছ। কত মাছ এখানে, কত মাছ। চলুন তাহলে শ্যামকুণ্ডর জল নিয়ে, মাথায় জল নিয়ে শুরু করলাম আজকে মায়াপুর ভ্রমণ। দেখুন কি বিশাল বিশাল মাছ আছে এখানে। দেখুন কি অসাধারণ। আমি একটা কথা সবাইকে শেয়ার করে দিই, যখনই মায়াপুর আসবেন সবার প্রথম কিন্তু এখানে আসবেন। ভেতরে আমি প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এনাদের সাথে কথা বললাম, অনেকক্ষণ ধরে গল্পও করলাম। খুব ভালো, এনারা বলল যখনই মায়াপুর আসবে ইস্কন দর্শন করবে তার আগে কিন্তু এখানে করতে হবে ফার্স্ট। বলছে এইটাই হচ্ছে মেন জায়গা, এটা হচ্ছে মাসির বাড়ি, তাই না? এটা হচ্ছে মাসির বাড়ি চৈতন্যদেবের। মাসির বাড়ির পর আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে চৈতন্যদেবের জন্মস্থানে। তারপরে আমরা আস্তে আস্তে ইস্কনের দিকে যাব। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে কিন্তু ইনি আরেকটা কথাও বললেন, মায়াপুরে ঘুরতে এসে যদি না প্রথমে এই প্রভুপাদ অর্থাৎ এই চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি এবং তার জন্মভিটি দর্শন না করো, তাহলে যতই তুমি মায়াপুরের ইস্কন মন্দিরে যাও
তোমার সেই পুণ্যটা কিন্তু সার্থক হবে না। তাই যখনই আসবে সবার প্রথমে শুরু করবে এই মাসির বাড়ি থেকেই। এবার আমরা আস্তে আস্তে মূল মন্দিরে প্রবেশ করব, আর এটিই হচ্ছে মূল মন্দির। চলুন তাহলে ভিতরে যাই আর দেখি কি কি আছে। বাইরে কিন্তু অবশ্যই নিজের জুতো খুলে তবেই ভিতরে প্রবেশ করবে। আমরা এখন মেন মন্দিরের ভিতরে দাঁড়িয়ে আছি। আর একটা কথা সবাইকে বলে রাখি, এখানে এলে কিন্তু কেউ ফটোগ্রাফি করবেন না। মেন মন্দিরের মধ্যে রাধাকৃষ্ণের যেখানে আছে, মেন মন্দিরের মধ্যে যে ভগবানের কৃষ্ণের হ্যাঁ বিগ্রহ আছে যেখানে, এখানে কিন্তু কোনো রকম ভাবে ছবি তোলা বা হরে ভিডিও কৃষ্ণ। করা এলাও না। তোমরা হ্যাঁ, যখন যান। আসবে তোমরা কিন্তু এখানে ভিডিও বা ছবি কোনো কিছুই করবে না। হ্যাঁ, ভেতরে ভিডিও বা ছবি করবেন না, এটা একটা রিকোয়েস্ট আমাদের কাছ থেকে। ওনারাও আমাদের বললো যে ভেতরে ভিডিও বা ছবি করা যায় না। আমি যতটুকু পেরেছি আপনাদের উঠিয়ে দেখিয়েছি। এটাই হচ্ছে মেন মন্দির। এটাও একবার বলে দিই যে যখনই মায়াপুর ঘুরতে আসবেন সবার ফার্স্ট এখানে আসবেন, তারপরে আপনারা সব কিছু দেখবেন। আর এখানে খুব সুন্দর সুন্দর হিস্ট্রি আছে কিন্তু। দেওয়ালে যত কারুকার্য করা আছে সব কিছুর মধ্যে কিন্তু বর্ণনা করা হয়েছে। সংক্ষিপ্ত বিবরণ যেরকম হয়, পুরো সংক্ষিপ্ত একটা বর্ণনা করা হয়েছে কিভাবে কি হলো। অসাধারণ, আমি ওটাই অসাধারণ দেখছিলাম। অসাধারণ। অসাধারণ। দেখবেন একবার? চলুন দেখাই। এই দেওয়ালে রয়েছে অনেক কিছু চিত্র, কিন্তু তার নিচেই লেখা রয়েছে ভগবান গোপ বালক বেশে দুগ্ধ ভাণ্ড নিয়ে শ্রী মাধবেন্দ্র পুরীর সঙ্গে হেসে কথা বলছেন। এইখানে রয়েছে শ্রী অদ্বৈতাচার্যের গৌর আরাধনা। তার পাশেই চোখ ফেরালে দেখতে পাবো সচী মাতার কোলে শিশু নিমাই ও বিশ্বরূপ। তার পাশের দেওয়ালটা দেখো, সেই দেওয়ালে রয়েছে সচী মাতা, বিশ্বরূপ এবং শিশু নিমাই। আর তার পাশেই রয়েছে তৈর্থিক বিপ্রকে অষ্টভুজ দর্শন। অসাধারণ এখানকার কারুকার্য। সত্যি বলতে এখানে সংক্ষিপ্তভাবে সমস্ত কিছুটাই ব্যাখ্যা করা আছে। সামনেই রয়েছে ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের ভজন কুঠির। চলো এবারে ভিতরের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু ঘন্টা বাজানো নিষেধ। ঘন্টা থাকলেও কিন্তু ঘন্টা বাজাতে পারবে না। এটা আমরা বলছি না, এটা এখানেই লেখা আছে। আচ্ছা, এত সুন্দর গাছ হচ্ছে যেখানে লেখা রয়েছে তমাল বৃক্ষ। এই তমাল বৃক্ষ নিয়ে কি ইতিহাস রয়েছে যেটা অনেকের অজানা? এই তমাল বৃক্ষ নিয়ে ইতিহাস আছে। এখানে রাধারানী নিয়ে এসেছিলেন। এসে রাধারানী কৃষ্ণকে বলেছিলেন যে তোমার সঙ্গে যদি না দেখা না হয় তাহলে আমি তামাল বৃক্ষে আমি এখানে আমি আমার প্রাণ আমি করবো, প্রাণ দিব, প্রাণ ত্যাগ করবো। ব্যাস এইটুকু। এই গিরিরাজ গোবর্ধন প্রভুপাদ নিজে হাতে এখানে এনেছিলেন, এখানে এনেছিলেন। এটাই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। হ্যাঁ, এইখানে তোমার প্রণাম করলে যে ফল হবে, বৃন্দাবনে প্রণাম করলেও এই একই ফল হবে। এটাই গিরিরাজ গোবর্ধন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি গিরিরাজ গোবর্ধনের সামনে। এখানে মালা দিয়ে 4 পাক ঘুরলে শোনা যায় যে মনস্কামনা পূর্ণ হয়। এখানে এসে কে না চায় যে তার মনস্কামনা পূর্ণ না হোক, তাই আমরাও হাত জোর করে 4 পাক লাগানো শুরু করে দিয়েছি। তোমরা যখন আসবে তোমরাও কিন্তু করবে। এতক্ষণে আমরা গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করলাম। কথিত আছে এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করলে বৃন্দাবনের পরিক্রম করা হয়। দারুণ লাগলো। তোমার কিরকম লাগলো? আমার তো খুব ভালো লাগলো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে রাধাকুণ্ডতে। সামনে রাধাকুণ্ড, চলুন। রাধাকুণ্ডতে নামতে না নামতেই চোখে পড়লো এখানে রয়েছে বিশাল বড় বড় মাছ। শুধু বড় বড় মাছ আছে বললেই একটু কম বলা হবে। এখানে কিন্তু ছোট ছোট অনেক মাছ রয়েছে।
ওই যে সামনে দেখো, হ্যাঁ এই মাছটা দেখো কত বড়, সবাই যেন জলের উপর থেকে আমাদেরকেই দেখছে। এই জায়গাটা কিন্তু অত্যন্ত মনোরম এবং খুবই শান্ত নিরিবিলি, অসাধারণ লাগছে। সত্যি বলতে এই জিনিসটা আমাদের হতো না যদি না আমাদেরকে সেই মানুষটা বলতো। এবারে তোমরা ভাবছো যে সেই মানুষটা কে? আসলে আমরা যেই হোটেলে রয়েছি সেই হোটেলের ওনার বললেন যে যখন তোমরা মায়াপুর এসেইছো, যখন ঘুরতে যাবে ঠিকই করেছো, সবার আগে শুরু করো এখান থেকে, অর্থাৎ নিমাইয়ের মাসির বাড়ি থেকে। আজকে উনি বলেছিলেন বলে সত্যি বলতে এত কিছু দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। চলো আস্তে আস্তে এখান থেকে বেরোনো যাক। বেরিয়ে এবার আমরা যাব হচ্ছে নিমাইয়ের জন্মস্থানে। গেটের বাইরেই রয়েছে তিলক পরানোর জন্য এই মাসি, তো মাসির থেকে আমি এখন তিলক পরবো। চলো পরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলে এলাম মহাপ্রভুর জন্মভিটে, জন্মস্থান। পিছনেই হচ্ছে ওনার জন্মভিটে। নিমাইয়ের মাসির বাড়ি থেকে কিন্তু জন্মভিটে একদম কাছে। এক সপ্তাহের জন্য রথ ওখানে যায়, আবার তারপরে আবার এখানে ফিরে আসে। চলো এবারে ভিতরের দিকে যাই আর খুঁজে বার করি সেই নিম গাছ। চলো। এটাই হচ্ছে চৈতন্যদেবের জন্মস্থান। একটু আগে মাসির বাড়ি দেখালাম, এরপর জন্মভিটে। একটা কথা আপনাদের বলে রাখি, এখানে কিন্তু কোনো মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না। যা করা বাইরের থেকে করুন, কিন্তু ভেতর থেকে ফটোগ্রাফি অ্যালাউড না, ঠিক আছে? চলুন আপনাদের এবার মেন জন্মস্থানটা দেখাবো, মানে সেই নিম গাছ। এটাই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। নিম্ন বৃক্ষতলে শ্রীমন্দিরে সেবিত শিশু নিমাই, মাতা সচীদেবী ও পিতা জগন্নাথ মিশ্র। এবার আমরা বেরোলাম নিমাইয়ের জন্মভিটে থেকে, যাচ্ছি এবারে মায়াপুরের ইস্কন মন্দিরে। আগে কথা দিয়েছিলাম যে সবার আগে এই জায়গাগুলো ঘুরবো, তারপরে মায়াপুরে ইস্কন মন্দির ঘুরে দেখাবো। কথা রাখার সময় চলে এসেছে, যাচ্ছি মায়াপুরে ইস্কনে। দেখতে দেখতে আমরা কিন্তু একদম সামনে চলে এসেছি ইস্কন মন্দিরের। এবারে চলো মন্দিরের সামনে বাইকটা রাখবো, রেখে ভিতরে প্রবেশ করব। দেখতে দেখতে পৌঁছে গেলাম মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরের সামনে। আর এটি হলো চন্দ্রোদয় মন্দির, অর্থাৎ ইস্কনের ভিতরে যাওয়ার 1 নম্বর গেট। চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক। জলঙ্কি নদীর তীরে অবস্থিত এই মন্দির প্রভুপাদের উদ্যোগে ও প্রচেষ্টার ফলে 1967 সালে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। 35 তলা বাড়ির সমান এই মন্দির। এই মন্দিরে অনেক ভক্ত ইউরোপ ও আমেরিকা থেকে আসেন। বৈদিক তারামণ্ডল মন্দির বর্তমানে নির্মাণাধীন রয়েছে। পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরই হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির। কেমন লাগছে আমাদের এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আছি মায়াপুরে, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে নিউ টেম্পল, এখনো অবধি
শুরু হয়নি, মেন কাজ চলছে এখনো। হ্যাঁ, মেন মন্দিরটার পিছনেই আছে। যখন এবারে এটা কমপ্লিট আমরা- হয়ে যাবে তখন ওই ওটা- মন্দিরটা শিফট হয়ে এই মন্দিরে চলে আসবে। আর এটা হবে ওয়ার্ল্ডের সেকেন্ড দ্বিতীয় লার্জেস্ট দৃশ্যতম টেম্পল। মন্দির হবে। এবারে আমরা মেন মন্দিরের দিকে যাব আর তোমাদের সাথে শেয়ার করব সমস্ত কিছু। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যতটা সম্ভব ততটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি, বলতে পারো সবটাই তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমরা তোমাদেরকে আমাদের পরিবারের একজন বলেই মনে করি। তাই তোমরা যদি এখন আমাদের পাশে না থাকো, অর্থাৎ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করো, তাহলে আমাদের ইচ্ছে শক্তিটাই হারিয়ে যাবে। তোমরা যদি এরকম আরও নতুন নতুন ভ্রমণের গল্প পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তার সাথে বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করে দিও। যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছবে। চলো তাহলে আস্তে আস্তে এগোনো যাক। এটা হচ্ছে ডোম ফুল ডিজিটাল থিয়েটার, মায়াপুরে ফুল ডোম থিয়েটার বলা হয় এটা। এখানে 40 টাকা করে টিকিট, এখানে শো দেখানো হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি মেন মন্দিরের সামনে। মেন মন্দিরে প্রবেশ করার আগেই একটা কাউন্টার করবে, যেখানে নিজেদের জুতো, ফোন এছাড়া সাথে থাকা কোনো ক্যামেরা সব কিছু ওখানে জমা রাখতে হবে, তারপরে ভিতরে প্রবেশ করতে পারবে। আর সেই কারণে আমরা এখনো বাইরে দাঁড়িয়ে আছি। জুতো, ক্যামেরা সব কিছু রেখে আমরা প্রবেশ করব, তারপরে এসে আবার আপনাদের সাথে কথা বলবো। জাস্ট আর কিছুক্ষণ, কারণ কি ভেতরে ক্যামেরা অ্যালাউ নাই, তার জন্য আমরা দেখাতে পারছি না। আই এম সরি, এখানকার রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে নাই। মোবাইল, ক্যামেরা, জুতো সব কিছু জমা দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে। পিছনটাই হচ্ছে মেন মন্দির, বাইরের থেকে দেখিয়ে দিলাম। হাতে ফোনগুলো রেডি করে রেখেছি জমা দেবো বলে। চলুন সাথে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। খিদেও পেয়ে গেছে অনেক, এবার দেখি কিছু খাই। চলো চলো। আগে দর্শন করে নিই, দর্শন করে এসে দর্শন করে আবার দেখা তারপরে হচ্ছে। একদম। আমরা দুজনে 1 বাই 1 করে ভিতরে ঢুকলাম। যখন আমি ঢুকলাম সমস্ত কিছু আমি রিক্তমের কাছে রাখতে দিয়েছি, এবং রিক্তম যখন ঢুকলো সব আমার কাছেই রাখতে দিয়েছিল। আর এছাড়া মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু সব কিছু রাখার পরেও এখানে সিকিউরিটি চেকিং রয়েছে, যেখানে ফিমেলদের আলাদা আর মেলদের আলাদা, দুটো আলাদা ওয়ে রয়েছে। ভিতরে প্রবেশ করলাম আর সত্যি বলতে ভিতরে গিয়ে যেটা দেখতে পেলাম মন মুগ্ধ করে দিল। এখানে চলে আসো, এখানে যদি না আসো বিশ্বাস করবে না মায়াপুরের আসল মায়া কোথায় লুকিয়ে রয়েছে। আর তারপরেই আমরা এখন বাইরে বেরোলাম। এবারে আমরা যাব আস্তে আস্তে খাবারের দিকে, তার কারণ এখনো অবধি আমরা কিছু খাইনি, না খেয়েই রয়েছি, সবটাই জানো। এবারে তোমাদেরকে দেখাবো মায়াপুরে সব থেকে ভালো, মানে সস্তায় ভালো খাবার কোথায় আমরা পাচ্ছি, কি কি খাচ্ছি, সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। স্কিপ না করে দেখতে থাকো। এখানে কিন্তু অনেক ধরনের গ্রন্থ রয়েছে, অর্থাৎ বই রয়েছে। সব থেকে কম দামি এখানে বইগুলো রয়েছে, স্টার্টিং প্রাইস মাত্র 50 টাকা থেকে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে, কালেকশনটা কিন্তু বেশ ভালো। অনেক খিদে পেয়েছে, আর সেই কারণে মায়াপুর ইসকন টেম্পল থেকে বেরিয়ে সোজা চলে এলাম এখানে ভেজ বিরিয়ানি খেতে। আর এখানে কোথায় চলো দেখাই। আমরা এখন চলে এসেছি মাসির বিরিয়ানির দোকানে, আর এইখানেই রয়েছে বিরিয়ানি। জেনে নেব এখানে বিরিয়ানি কত করে কি নেওয়া হচ্ছে, এখানে কত করে কি নিচ্ছে। ফুল 100, হাফ 50। সকাল থেকে বেরিয়েছি, কিচ্ছু খাওয়া হয়নি। দুর্গাপুর থেকে বেরিয়েছি, এসছি হোটেলে, চেক ইন করেছি, এত কিছু আপনাদের সামনে দেখালাম, বাট এক দানাও আমরা পেটে কিছু দিইনি। যেটা দিয়েছি সেই টিফিনে, যেটা আমরা দেখালাম সেই কোন টিফিনে সকালে? কোন সকালে। তারপর থেকে দুপুরের লাঞ্চ হয়নি, এই সন্ধ্যেবেলায় হালকা করে একদম অল্প অল্প করে খাচ্ছি, মানে একদম হাফ প্লেট করে নিচ্ছি আমরা। ভাবো একটা কথা দেখতাম যে এত কিছু করার পরেও কেউ সাবস্ক্রাইবই করছে না। এটা সত্যি বলছি, এটা কিন্তু মন খারাপ হয়েছে, এরকম করো না।
দয়া করে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যদি তোমরা ঘুরতে ভালোবাসো, ভ্রমণের গল্প শুনতে ভালোবাসো, অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পাতে পড়ে গেল গরম গরম ভেজ বিরিয়ানি। দেখতে এটা কিন্তু হাফ, এটা নয় যে এটা ফুল, এটা কিন্তু হাফ। পাচ্ছি। এই দেখো এখানে পনির দেওয়া দেখতে পাচ্ছি। খুব সুন্দর আলুর সাইজ, দেখো আলুর সাইজ। এই হচ্ছে পনির, সয়াবিনও আছে। আর একটা জিনিস সব থেকে স্পেশাল, আর এ হচ্ছে সোয়া চাপ। এই হচ্ছে সোয়া চাপ। চাপের যা সাইজটা দেখো, এত বড় সাইজের একটা সোয়া চাপ। চলো খেয়ে দেখি কেমন লাগে। সয়াবিন দেওয়া আছে, পনির দেওয়া আছে, আলু দেওয়া আছে, খেয়ে দেখি চলো। দারুণ খেতে, দারুণ। চিকেন নাই, মাটন নাই, এর মধ্যে শুধু ভেজ। যেটা আতরের যে ফ্লেভার থাকে, আতরের ফ্লেভার আছে। জায়ফল জয়িত্রীর যে ফ্লেভারটা থাকে ওটা আছে। দেখছো সোয়ার চাপটা দেখো, এটা সোয়ার চাপ নয়, এটা কিন্তু আমাদের কি বলে এটাকে, এঁচোড়। এটা এঁচোড় দেওয়া আছে। খুব সুন্দর, খুব সুন্দর টেস্ট, দারুণ খেতে। দেখো আমি তো রিকমেন্ড করবো, দারুণ চাপটা দিয়ে খাই। দারুণ হলো। চাপটা অল্প খেয়ে দেখি। দারুণ খেতে, চিকেন ফেল এত সুন্দর খেতে, ভাবতে পারিনি এত সুন্দর হবে। আমি তো একবার রেকমেন্ড করব যে মায়াপুর এলে এই মাসির দোকানে এসো। মাসির ভেজ বিরিয়ানি যে কোনো মানুষকে বললেই তারা চেনে। খুব ভালো। আমরা খেতে থাকি, খাওয়ার পর দেখা হচ্ছে আবার। বলো। আর খাওয়ার পরে কিন্তু যেটা দেখাবো সেখানেও কিন্তু আরো একটা চমক আছে, আর সেটার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এখনো কিন্তু ভিডিও শেষ হয়নি, দেখতে থাকো আর কিছুক্ষণ বাস, তারপরে আজকের মতো এন্ড করে দেবো। কিন্তু তার আগে ওই স্পেশাল চমকটা দেখিয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম মায়াপুর বাজারেই, একদম মন্দিরের সামনেই রয়েছে। তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে। এখানে কিন্তু অনেক গোপী ড্রেসের দোকান রয়েছে, আর তার মধ্যে থেকে আমরা একটা দোকানে ঢুকছি। সেখানে গিয়ে দেখবো কি ড্রেস আছে আর সেখানে কত কি প্রাইস নিচ্ছে। চলো দেখি। এখান থেকে তোমরা যতগুলো ড্রেস দেখছো ওই পিঙ্ক কালার, ওই যে সবুজ আর পিঙ্ক কালার ড্রেসের পাশ অবধি, ওই পিঙ্ক কালার ড্রেস অবধি এইগুলোর প্রাইস হচ্ছে 650 টাকা। কি দারুণ দেখো। আর সব থেকে ভালো লাগবে দেখো এই ড্রেসটা, এইটাও কিন্তু একটা গোপী ড্রেস। এখানে দেখো কত কাজ করা আছে, পুরোটার কাপড়ের কোয়ালিটিটা কিন্তু অসাধারণ কোয়ালিটি। এটা হয়তো ভিডিওতে তোমরা কোয়ালিটি বুঝতে পারবে না, বাট সামনে এসে এটা কোয়ালিটি সত্যি দারুণ একটা, কি বলবো, অসাধারণ। আর এটার প্রাইস পড়বে 1250 টাকা। এই ঘেরটা দেখছো, এই ঘেরটা হচ্ছে 380 টাকা সেট, সাথে ব্লাউজ পিস আর ওড়নাও থাকবে। এই হলো ব্লাউজ পিস, ওড়না আর ব্লাউজ পিস। এটা হচ্ছে 650 টাকা। এটার ঘেরটা কিন্তু মারাত্মক বেশি, দেখতে পাচ্ছ। এর সাথেও কিন্তু ব্লাউজ পিস আর ওড়না আছে, দারুণ দেখতে। এটাও কিন্তু একটা গোপী ড্রেসের মধ্যেই পড়ে, আর এইটার দাম কিন্তু একটু বেশি। এটা হলো 1450। অনেকটা বাজার ঘুরলাম আর তোমাদের সামনেও তুলে ধরলাম এখানে বিখ্যাত গোপী ড্রেসের দাম কীরকম কি, আর এখানে কি কি ভ্যারাইটি রয়েছে। এবারে তোমাদের জন্য আরও একটা চমক বাকি, সেইটা হবে হোটেলে গিয়ে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এবারে আমরা এখান থেকে বেরোবো, যাওয়ার পথে যত দোকান দেখতে পারবো, যা যা দেখতে পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব।
চলো এবারে আস্তে আস্তে বেরোনো যাক। এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে, ডান দিক থেকে বাঁ দিক শুরু করে প্রচুর দোকান। এখানে প্রচুর ড্রেস পাওয়া যাচ্ছে, ছেলেদের বলো কিংবা মেয়েদের। ড্রেস ছাড়াও এখানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, যেমন ঠাকুর সংলগ্ন সমস্ত কিছু এখানে রয়েছে। কিরকম লাগছে তোমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। বলছে মেয়েদের কুর্তি নেবেন 100 টাকা, দারুণ ব্যাপার কিন্তু। চলো এবারে বাকিটা তোমাদেরকে হোটেলে গিয়ে শেয়ার করছি। ফাইনালি পৌঁছে গেলাম হোটেলে, আর এই রাত্রিবেলা হোটেলের ভিউটা কিন্তু যেন আরো সুন্দর হয়ে উঠেছে। আর এই সুইমিং পুলটার সৌন্দর্য আরো বেশি সুন্দর লাগছে দিনের বেলার থেকেও। এইবারে যাব আমরা রুমে, সেখানে গিয়ে ফ্রেশ হব। আর তোমাদের বলছিলাম না চমক আছে, চমকটা হলো এই হোটেলে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুরই ব্যবস্থা করা হয়েছে। আর তার মধ্যে আমরা এখন যাব ফ্রেশ হব, ডিনার অর্ডার করব। এবারে সাথে থাকো, দেখতে থাকো যে আজকে ডিনারে কি কি রয়েছে। এখন ঘড়ির কাঁটায় রাত 9:30। সময় হয়ে গেছে ডিনার করবার। আমরা অর্ডার করে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা আগে যে আমাদের আজকে ডিনারে চিকেন থালি খাবো। তাও তোমাদের সামনে একবার শেয়ার করে দিই লিস্টটা। দেখো, ভেজ থালি 120 টাকা, এগ থালি 140 টাকা, ফিশ থালি 160 টাকা, চিকেন থালি 180 টাকা। ঠিক আছে, দেখে নাও। আমরা আজকে আছি হচ্ছে হোটেল এইচ এ প্লাজা। চলো থালিটা এবার দেখায় কি কি দিয়েছে ওনারা। আজকের ডিনারে রয়েছে গরম গরম ভাত, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, 2 ধরনের ভাজা, ঘন মুগের ডাল, সোয়াবিনের তরকারি, আলু পটলের তরকারি, চিকেন কষা, আমের চাটনি, পাঁপড় ভাজা, আর লাস্টে একটা করে পান্তুয়া। মাত্র 180 টাকায় এত কিছু আইটেম দিয়ে সত্যি বলতে অসাধারণ থালি। চলো এবারে খেয়ে দেখি কিরকম রান্নাটা হয়েছে। প্রথমেই মাখবো ডাল দিয়ে। ডালটা কিন্তু বেশ ঘন। খেয়ে দেখি কিরকম হয়েছে। দারুণ হয়েছে, মনে হচ্ছে না কোনো হোটেলের কাছে খাচ্ছি, পুরো ঘরোয়া স্বাদ। আলু ভাজাটা খাই। আলু ভাজা নর্মালি লাগছিলাম, খেতে লাগে, বাট ভালো লাগছে, ঘরোয়া রান্না, তেল কম। ডাল আর 2 রকম ভাজা দিয়ে খাওয়ার পর এবার খাবো সোয়াবিনের তরকারি দিয়ে। শুধু খেতে খুব সুন্দর লাগছে। নুনটা একটু বেশি হয়েছে, মানে আমার লাগছে নুন বেশি। তোমার কি নুন বেশি লাগছে? খাইনি। নুনটা একটু বেশি সোয়াবিনের তরকারি দেয়া। নুনটা একটু বেশি লাগছে। টেস্ট খুব সুন্দর। টেস্ট হয়েছে, কিন্তু নুনটা হালকা একটু বেশি। ঠিক আছে, ভাতের সাথে ঠিক আছে। তারপর খাবো হচ্ছে আলু পটলের তরকারি। হচ্ছে পটল আলু। খুব সুন্দর। সোয়াবিনের তরকারি আর আলু পটলের তরকারি, এই দুটো কিন্তু পিওর ভেজ, মানে কোনো রকম পেঁয়াজ রসুনও দেওয়া নেই। এখানে বেশিরভাগ দোকানে সব জায়গায় ভেজই পাওয়া যায়। বাইরে যত দোকান দেখলাম সব দোকান কিন্তু ভেজ, একটা সিঙ্গেল দোকান নেই যেখানে ননভেজের কোনো আইটেম আছে। এটা ভালো লাগে। চলুন খাই। নেক্সট এবার খাবো চিকেন দিয়ে। চিকেনের ঝোলটা দিয়ে খেয়ে দেখি। এখানে চিকেনের পিসগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড, 2 পিস করে দিয়েছে, আর একটা করে কিন্তু আলুও দিয়েছে। কেমন করেছে? দেখো, আলু
খুব সুন্দর লাগছে। আর চিকেনের পিসগুলো দেখো, দু পিস দিয়েছে প্রত্যেককে এই থালিতে। দেখো খুব সুন্দর পিস, দারুণ মজা, দারুণ রান্না হয়েছে। তোমার ভালো লাগছে খেতে? দারুণ লাগছে। খুব সুন্দর রান্না এনাদের। আমি তো একবার রিকমেন্ড করব, অবশ্যই আসুন। শেষ পাতে আছে চাটনি, পাঁপড় আর মিষ্টি। আমরা খেতে থাকি। খুব সুন্দর ডিনার করলাম। আর সত্যি বলতে আমরা যেই হোটেলে রয়েছি, হোটেল এজে প্লাজা, হোটেলটা সত্যি অসাধারণ হোটেল। এখানকার সার্ভিস বলো, এখানকার বিহেভিয়ার বলো, সমস্ত কিছু ওয়েল অ্যান্ড গুড। আর সত্যি বলতে সকাল থেকে প্রচুর জায়গা ঘুরলাম, প্রচুর মন্দির ঘুরলাম, ঘুরে যথারীতি খুব টায়ার্ড। তোমাদের সামনে সবটা তুলে ধরলাম। আমার চোখ দেখেই মনে হচ্ছে আমি খুব টায়ার্ড, চশমাটাও খুলে রেখেছি। আজকের ভিডিওটা কীরকম লাগলো আর সব থেকে কোন জিনিসটা বেশি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবে। আজকের ভিডিওটা এই অবধি। তবে শেষ করার আগে আরেকটা কথা বলে রাখি, কালকে কিন্তু আমরা আরও অনেক জায়গা দেখাবো, শুধু মায়াপুর না, নবদ্বীপেও ঘুরবো, সেইটাও তোমাদেরকে দেখতে হবে। আর তার সাথে আমাদের এই চ্যানেলটা এখনো অবধি যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও। তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করে দিও, যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছবে। আর একটা কথা সবাইকে শেয়ার করে দিই, এই আমরা যে হোটেলে আছি এজে প্লাজা, তার ফোন নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যখনই আসবে মায়াপুর অবশ্যই এখানে থেকো। তোমরা তো দেখতেই পেলে, একদম জেনুইন রিভিউ দিলাম হোটেলে। খুব সুন্দর হোটেল, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, আর রেটটাও খুব রিজনেবল। আর মায়াপুরের বুকে এই একটাই হোটেল রয়েছে যেখানে সুইমিং পুল রয়েছে, তাই বেশি দেরি না করে ঝটপট চলে আসো। গঙ্গার ধারে, সাথে আবার রয়েছে সুইমিং পুল। মায়াপুর মন্দির থেকে মাত্র 600 মিটার রয়েছে এই হোটেল। আজকের ভিডিও এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।